লক্ষ্মীর ভাণ্ডার। বিহারে গদি সরকার কি করলো? ভোটের আগে যার বাইক আছে তা সে পায়নি, যার টিভি আছে সে পাবে না, যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না, যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না। কিছু বেছে বেছে ভোটের আগে দিল 10,000, সারা বছর নয়, ভোট কেনার জন্য। আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। হাজার হাজার মানুষকে উৎখাত করলো, উচ্ছেদ করলো। আমরা 2021 সালে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব। আজ যদি 21 থেকে 26 5 বছর আপনারা যুক্ত করেন, তাহলে মা বোনেরা মাসে 1,000 মানে কত হলো? 12 মাসে 12,000 আর 5 বছরে 60,000। গদিবাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে। আর যারা তপশিলি অধিবাসী তারা পেয়েছে 70,000, 12,000 করে পায়। এবং আজ শুধু নয়, আপনারা এরপর বার্ধক্য ভাতার জন্য যাবেন না মা বোনেরা, বিধবা ভাতার দরকার নেই। এই লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। কেরালায় নেই, তাই এসআইআর হবে ইলেকশনের আগে। বাংলায় নেই, তাই এসআইআর করতে হবে। কিন্তু আসামে তো তুমি আছো, তাহলে আসামে কেন এসআইআর হবে না বাবু? একটু উত্তর দাও। উত্তর তোমায় দিতেই হবে। ত্রিপুরায় কেন হবে না? বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয়? বলুন, রোহিঙ্গা যদি আসে, বাংলায় তো বর্ডার নেই, আসে মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে, সেখানে কেন এসআইআর হবে না? বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে। আর বাংলায় খোকা বাবুরা নেই বলে বাংলায় তার খাওয়া বন্ধ করে দিতে হবে। আমি পরিষ্কার বলছি, আমি সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না, সব ধর্মকে সম্মান করি। কিন্তু এটা জেনে রাখুন, মানুষের অধিকার কেড়ে নিলে সেটা মানব না, মানব না, মানব না। পরিষ্কার বলছি। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই। মাথায় রেখো, নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে, সব কিছুই তো গায়ের জোর। কোনো সংবিধান মানে না, কোনো নীতি মানে না। এক শ্রেণীর মানুষের উপর ওদের রাগ। সংখ্যালঘু তারাও, মতুয়া তারাও, রাজবংশী তারাও। তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে। কালিদাসের গল্প জানেন তো? যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল। সুতরাং এমন কিছু কেউ করবেন না, যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। আদিবাসীদের যখন নৃত্য হয়, আমি তো আদিবাসীদের ড্রেসটা পরি। কেন পরি? এটা হচ্ছে সহমর্মিতা, এটা হচ্ছে তাদের সম্মান দেয়া। অন্যের বেলায় আপনার গায়ে লাগে না, যত গায়ে লাগে যত দোষ নন্দ ঘোষ। সংখ্যালঘুদের নামে দিয়ে দোষ। সাধু সেজেছেন বিজেপির
বলতে পারতাম ওয়ার্ডটা, বললাম না, ভদ্রতা করে ড্যাশ 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 নিজেদের মতো লাগিয়ে নেবেন। ওরা ভেবেছিল 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে আমাদের জব্দ করবে। কোথায় জব্দ করবে বাবা? লড়াইটা করেই দেখো না, লড়তে পারবে তো? বলে এসো খেলতে, এসো, খেলাটা দেখিয়ে দিচ্ছি। মা বোনদের হাতা খুন্তি দেখেছো তো? রান্নাও করে, আবার কেউ দুষ্টুমি করলে ওটা নিয়ে তেড়েও যায়। আমরা সবাই বাংলাদেশি। ভাগ্যিস আমি বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে, তারা আমাকেও বাংলাদেশি বলে দিত। কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে, তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন, তারা এদেশের নাগরিক। তাই এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না, আর কাউকে তাড়াবো না। এটা বিজেপি ভালো করে জেনে রাখো। আমরা অত বোকা নই বাবু মশাই, গদি ভাই, আমরা অত বোকা নই। আমরা করব, করে দেখাবো। আমরা করব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। আমাদের ভাতে মারা যাবে না, আমাদের মাটি কেড়ে নেওয়া যাবে না, আমাদের সম্পত্তি কেড়ে নেওয়া যাবে না। এটা আমাদের সাংবিধানিক অধিকার, এটা মাথায় রাখবেন।